শেখ হাসিনার নামে একটা গরু জবাই করা হয়েছে, ওবায়দুল কাদেরের নামে একটা ছাগল জবাই করা হয়েছে। এই সবই জবাই মানে কি? জবাই মানে হলো তাদের এই আওয়ামী লীগ সরকারের উপর এই সাধারণ জনগণের যে পরিমাণ রাগ এবং ক্ষোভ রয়েছে সেটার পরিপ্রকাশ। আমার জীবনের প্রথম ভোট আমি আওয়ামী লীগকে দিচ্ছিলাম। পরবর্তীতে আমি নিজের ভুল বুঝতে পারছি যে একটা এত খারাপ যে এর চেয়ে ফেরাউনের শাসনও এর চেয়ে ছিল। 24-এ আমরা সরকারকে তাড়িয়েছি, তাদেরকে মৃত্যু করেছি এবং আমরা 25-এ আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে সেটা দাফন করেছি এবং সেই দাফনের আমরা আজকে এখানে কুলখানি আয়োজন করছি, যেটার আনন্দ বলে বোঝাতে পারবো না। কারণ আমি মনে করি যে ফ্যাসিস্ট হাসিনা 16 বছর দেশটাকে নরকে পরিণত করেছে। আর কতজন মানুষের আয়োজন সেটা অ্যাকচুয়ালি এভাবে বলা যাচ্ছে না। আপনারা হয়তো জানবেন যে আমরা 2টা গরু কুরবানি করছি এবং কিছু ছাগলও আছে। তো সেই হিসাবে বলা যেতে পারে প্রায় 1,500-2 হাজার তো আয়োজন হতেই পারে। আমি নিজেও অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমি কথা বলতে পারছিলাম না, আমার গলা ভারী হয়ে আসছিল। কারণ এই গানগুলো একটা সময় বা জুলাই পুরোটা সময় জুড়ে আমাকে খুব ইন্সপায়ার করেছে। তো আজকে যখন আমি আবারও কাছ থেকে এই গানগুলো শুনতে পারছি, আমার কাছে আসলে খুব ইমোশনাল আমি হয়ে যাচ্ছি যতবারই আমি এই গানগুলো শুনছি। বাংলাদেশের প্রতিটা জনগণ এই আওয়ামী লীগ নিষিদ্ধে তাদের আনন্দিত, ঈদের মতো আনন্দ তাদের নিজেদের মাঝে ফুটে উঠতেছে। আমার বাবা সবসময় আওয়ামী লীগের বিপক্ষে ছিল। এই বিপক্ষে থাকার জন্য আমার আম্মু যে একটা কলেজে টিচার হিসেবে দায়িত্বশীল ছিল, আমার আম্মুর উপরে নানাবিধ অত্যাচার করা হতো, যেমন পরীক্ষার ডিউটি, তারপর এটা ওটা থেকে বঞ্চিত করা হতো। ইভেন আমার বাবাকে ছদ্মবেশী রূপে পুলিশ ছদ্মবেশী রূপে আওয়ামী লীগের লোকেরা গুম করতে চেয়েছিল। আমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে সেই তারাও যেন এই আওয়ামী লীগ যে খারাপ ছিল পরবর্তীতে জানতে পারে। যার বিন্দুমাত্র বিবেক আছে সে কখনো আওয়ামী লীগ করতে পারে না, আর যার বিবেক গেছে, বিবেক মইরা গেছে, বিবেকে কোথায় পছন্দ করছে তারাই আওয়ামী লীগ করতে পারে। এইখানে এসে আমার খুবই ভালো লাগতেছে, কারণ এই আয়োজনে, জুলাই মঞ্চের আয়োজনে তো আমরাও ছিলাম। তো যেহেতু আমাদের স্বপ্ন ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি, যার কারণে আমাদের খুবই ভালো লাগতেছে। প্রত্যাশা ছিল কিছুটা বহিঃপ্রকাশ হয়েছে, এটাতে আমরা সন্তুষ্ট, তো পুরোপুরি সন্তুষ্ট না। আমাদের কাছে 30 দিন কার্য দিবসের সময় চাওয়া হয়েছে, তারা আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করবে। যারা আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের দায়িত্বে আসতে চায়, তাদের জন্য এটা একটা বার্তা যে এই যে দেখছেন যে 16 বছর ক্ষমতায় থেকে হাসিনা কিন্তু দেশে থাকতে পারেনি। হ্যাঁ, কেউ যদি আবার আগামীতে এই দেশে ফ্যাসিজম বহিঃপ্রকাশ করতে চায়, ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চায়, তাদেরও ঠিক এই অবস্থাই হবে। তো মাঠে যারা ছিল তারা একদম ফিল করতে পারে প্রত্যেকটা জিনিস, যখন তাদের সামনে কোনো কিছু দেখানো হয়, তাদের সামনে যখন কন্টিনিউয়াসলি জিনিসগুলো আসে, ওই সিনগুলো আসে, তারা কিন্তু এটা ফিল করতে পারে যে আমাদের এই এতগুলো মানুষ যে আহত হয়েছে এবং শহীদ হয়েছে। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না যে আমরা আসলে কি ফিল করতে পারি। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।